হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিয়াস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের আগে দেখিয়েছিলাম কি করে কম খরচে CO2 তৈরি করা হয়। আজকে আমি CO2টা রিফিল করা আপনাদের দেখাচ্ছি। CO2 তৈরি করা যতটা সহজ তার থেকেও সহজ হচ্ছে CO2 রিফিল করা। আমি আজকে আপনাদের দেখাবো কীরকম করে আমি CO2টাকে রিফিল করছি। আমি সবার আগে কানেক্টিং পাইপটাকে খুলে নিচ্ছি, সামান্য জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি যাতে পাইপটা খুলতে আমার সুবিধা হয়। যেহেতু পাইপটা অনেক টাইট করে লাগানো, তাই পাইপটা খুলতে একটু অসুবিধা হচ্ছে আমার। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, এবার পাইপটা দেখুন একদম আরামসে বেরিয়ে আসবে। আপনারাও এই প্রসেসটা ইউজ করতে পারেন পাইপ লাগানো, পাইপ খোলার সময় দেখবেন আপনারাও হেল্প পাবেন। তারপরে আমি কানেকশানটা খুলে নিলাম। যদিও আমার কানেকশানটার সাথে কোনো রকম সম্পর্ক নেই, আমার শুধু বোতলের জলগুলো আর সুগার অ্যান্ড ইস্টের মিক্সিংটাকে চেঞ্জ করে নতুন মিক্সিং আবার ভরে দিতে হবে। আমার বোতলের জলটাকে আমি ফেলে দিচ্ছি কারণ বোতলের জলটায় সামান্য গন্ধ হয়ে গেছে। আমি নতুন করে সুগার আর ইস্ট মেশাবো বলে ঈষদুষ্ণ গরম জল একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার এই পাত্রটিতে যতটা জল ধরবে আমি ততটা সুগার অ্যান্ড ইস্ট মিশিয়ে বানাবো, তারপর সেটাকে আমি আবার বোতলে ঢেলে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবার আগে কি করছি, আমি 1 চামচ চিনি নিয়ে নিলাম। চিনিটাকে ঈষদুষ্ণ গরম জলে ভালো করে আমি গুলিয়ে নেব। এইটা কিন্তু আপনারা সবাই মাথায় রাখবেন, যতক্ষণ না পর্যন্ত ভালো করে চিনিটা এর মধ্যে গুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ইস্ট দেবেন না। কারণ ইস্ট দেওয়ার পরেও আপনাকে আবার ভালো করে গোলাতে হবে, তখন কিন্তু চিনিটা নিচে আছে কি না আপনারা বুঝতে পারবেন না। এই অবস্থায় যদি আপনি ভালো করে গুলিয়ে নেন তাহলে আপনি পরিষ্কার জলের মধ্যে যেহেতু চিনিটা দিয়েছি তাই চিনিটা ভালো মতো গুললো কি না সেটা আপনারা বুঝতে পেরে যাবেন। আমি জলের টেম্পারেচারটা একবার চেক করে নেব ইস্ট মেশানোর আগে। একটু গরম বেশি ছিল, তাই আর একটু ঠান্ডা জল আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এবার ইস্টটা আমি যেই চামচে চিনি নিয়েছিলাম সেই একই চামচ ইউজ করে 1 চামচের থেকে সামান্য কম ইস্ট আমি এবার মিশিয়ে দেবো। ইস্টটা গরম জলের মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথেই আপনাকে সেটাকে ভালো করে গোলানো চালু করতে হবে, না হলে ইস্টগুলো ডেলা পেকে যেতে পারে। আপনি দেখুন আমি দেওয়ার সাথে সাথে একটা চামচ দিয়ে ইস্টটাকে ভালো মতো করে গুলিয়ে নিচ্ছি। আপনাকে এই জিনিসটা ভালো মতো করে করতে হবে যাতে জলের মধ্যে পুরোপুরি ইস্ট আর চিনিটা মিশে যায়। আমি ইস্টটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে যেই ডেলাগুলো হয়ে গেছে সেটা ভেঙে গিয়ে একদম জলের সাথে মিশে যায়। এই জিনিসটা আপনারা ভালো মতন করবেন, কোনো রকম ডেলা কিন্তু রাখবেন না, না হলে আপনার CO2 জেনারেট হতে প্রবলেম হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে গোলানো হয়ে গেলে আপনি দেখতে পারবেন ইস্ট মেশানোর জন্য জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন আর আগের মতো পরিষ্কার জল নেই, জলটা একদম ঘোলাটে হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটাকে আমার জেলি মেশানো যেই বোতলটা ছিল সেই বোতলের মধ্যে 90%-এর মতো ভর্তি করে দেবো আর 10% খালি রাখবো CO2 জেনারেট হওয়ার জন্য। ব্যাস হয়ে গেল আমার CO2 রিফিল করা। এবার আমি আমার বোতলগুলোকে আবার যেরকম টাইট করে আমি আটকে দিয়েছিলাম সেরকম শক্ত করে আটকে দেবো যাতে কোনো রকম লিকেজ না হয়। আমার ছোট যেই বোতলটা আছে যার মধ্যে শুধুমাত্র জল আছে সেই বোতলের ছিপিটাকেও আমি একদম শক্ত করে আটকে দিচ্ছি। আমার এখানে ট্যাফলন টেপগুলো ভালো আছে বলে আমি আর ট্যাফলন টেপটা চেঞ্জ করলাম না। আমি আবার যখন CO2 রিফিল করব তখন দেখে নেব ট্যাফলন টেপটা চেঞ্জ করতে হবে কি হবে না। আমার CO2টা তৈরি হয়ে গেছে। আগের বারের মতোই 20 থেকে 24 ঘন্টা লাগবে CO2 জেনারেট হতে। এখন যেহেতু রাত তাই CO2 জেনারেট কালকে সকালের মধ্যে আশা করি হয়ে যাবে। আমার যখন CO2 দরকার পড়বে তার আগেই এটা জেনারেট হয়ে যাবে। আমি আবার একটুখানি জল লাগিয়ে নিলাম এই পাইপটা ফিট করার জন্য। আপনি দেখুন জল লাগিয়ে পাইপটা যখনই আমি ফিট করছি তখন পাইপটা পুরোপুরি ভেতরে চলে যাচ্ছে। আপনার লিকেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। অনেকেই এই পাইপটা পুরোপুরি ভেতরে ঢোকাতে পারে না, তাদের জন্য এই বুদ্ধিটা আমি করেছি। তাহলে বন্ধুরা আমার CO2 রিফিলের বুদ্ধিটা আপনাদের কেমন লাগলো? এটা একদম সহজ প্রক্রিয়া, আপনারা আরামসে বাড়িতে করতে পারবেন। কেমন করে DIY CO2 তৈরি করতে হয় সেটা জানতে গেলে আমার ভিডিওগুলো দেখবেন, তাহলেই বুঝতে পেরে যাবেন এটা কতটাই সোজা একটা প্রসেস। আমি আজকের ভিডিওটা আর বেশি লেন্দি করব না। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর ভিডিওগুলো পছন্দ হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।